নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানি আপনাদের জন্য এখন নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কাট অফ মামলায় এবার কিন্তু চাকরির রাস্তা খুলে গেল এক প্রকার বলা যেতে পারে কলকাতা হাইকোর্টে। এতদিন কিন্তু কাট অফ মামলায় চাকরি আমরা অর্ডার দেখিনি, কিন্তু এবারে কিন্তু কাট অফ মামলাতেই কিন্তু চাকরির অর্ডার এসেছে। তো কার ক্ষেত্রে এরকম হয়েছে, কি হয়েছে, বিস্তারিত আপডেট আমরা এই ভিডিওতে দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট সম্পর্কে জেনে নিই। তো প্রথমেই বলি বন্ধুরা, 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় পর্ষদের গাফিলতি, পর্ষদের যে চালাকি, সমস্ত কিছুকে কিন্তু হার মানিয়ে এবারে কিন্তু একজন পিটিশনার তিনি নিজেই নিজের চাকরি হাঁকিয়ে নিলেন কলকাতা হাইকোর্ট থেকে, তাও আবার বিচারপতি বিশ্বজিৎ বসু এজলাস থেকে, কোর্ট নাম্বার 19 থেকে। আমরা এর আগে দেখেছি কোর্ট নাম্বার 19-এ যতগুলো কাট অফ মামলা গিয়েছে সবগুলো মামলা কিন্তু প্রায় উনি খারিজ করে দিয়েছেন এবং তিনি বলছিলেন যে পর্ষদ কি মামার বাড়ি, যখন তখন চাইলেই চাকরি পাওয়া যায়, এতদিন পর এসে মামলা করে চাকরি চাইছেন, এরকম বিভিন্ন কথা কিন্তু আমরা শুনেছি। তো মেন কথা ছিল যে এতদিন পরে মামলা করেছেন কেন। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া বা 9533-এর যে প্যানেল, সেই প্যানেলে একজন প্রার্থী যে জেনারেল ক্যান্ডিডেট, তার কিন্তু যে স্কোর, সেই স্কোর ইন্টারভিউ ছাড়াই তার যে লাস্ট কাট অফ যে প্যানেলে নেমেছে সেই কাট অফের কিন্তু সমান। তো সেইটাকে তিনি নিজেই কিন্তু মামলা লড়েছেন কলকাতা হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে নিজেই মামলা লড়েছেন, কোনো আইনজীবী কিন্তু ছিল না, তিনি নিজেই ফাইল করেছেন, নিজেই মামলা লড়েছেন এবং তিনি নিজেই কিন্তু মামলার অর্ডার জিতে নিয়েছেন কোর্ট নাম্বার 19 থেকে। তো এই প্রসঙ্গে বলে রাখি, একজন প্রার্থী যিনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে কিন্তু তিনি মামলাটি লড়ছিলেন এবং 9533 প্যানেলের যে লাস্ট কাট অফ, সেই কাট অফ থেকে কাট অফের সমতুল্য তার ইন্টারভিউ ছাড়াই নম্বর রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মামলার বিচারপতিকে বোঝাতে সক্ষম হয়েছেন এবং বিচারপতি দেখেছেন যে এখানে সত্যিই তো পর্ষদের এখানে ভুল রয়েছে, তার কিন্তু এখানে চাকরি পাওয়া উচিত। এবং পর্ষদের এগেনস্টে, পর্ষদের অত তাপড় উকিলের সামনে তিনি কিন্তু কোনো উকিল না হয়ে একজন সাধারণ প্রার্থী হয়ে নিজের চাকরি নিজে কিন্তু হাঁকিয়ে নিয়েছেন। তো এই ঘটনাতে কিন্তু বলা যেতে পারে আগামীতে কিন্তু কাট অফ মামলায় চাকরির রাস্তা ক্রমশ খুলতে চলেছে পিটিশনারদের জন্য। কেননা কাট অফ মামলাতে যেহেতু চাকরি হলো, সেই হিসেবে কিন্তু আগামীতে পিটিশনারদের কিন্তু আগামীতে কপাল খুলতে চলেছে। আপনারা দেখেছেন 42,949 কাট অফ রয়েছে, যদিও সেটি দীর্ঘদিন হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে বলে কিন্তু বিচারপতি হাতে নিচ্ছেন না বা মামলাটিকে অত গুরুত্ব দিচ্ছেন না। 16,500 ক্ষেত্রেও কিন্তু অনেক রকমের অনেক কিছু দুর্নীতির গল্প রয়েছে। তাছাড়াও 4,000 মতো সিট ছিল, সেখানে নিয়োগ দেয়নি। তো যাই হোক, আশা করা যায় আগামীতে কিন্তু এই কাট অফ মামলার ক্ষেত্রে কোনো একটা সদর্থক ভূমিকা গ্রহণ করবেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, যে যাতে যে সমস্ত বঞ্চিত দর্শক বন্ধুরা রয়েছেন, যে সমস্ত বঞ্চিত টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছেন, ভালো ইন্টারভিউতে চাকরি পাননি, তারা যাতে এই ভিডিওটি থেকে ইন্সপায়ার হন, সেই জন্য কিন্তু ভিডিওটি করা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।